আমার খুব লাজুক, পা থেকে মাথা পর্যন্ত লজ্জায় ভরা। তাই আমি ওর নাম দিয়েছি লজ্জাবতী লতা। লজ্জায় সে আমার সামনে আসতে পারে না। শ্বশুরবাড়ি যখনই যাই, একা কখনো রুমে আসে না, শুধু রাতের বেলা ছাড়া। সব সময় সাথে করে একটা ছোট শাড়ি লোপাকে নিয়ে আসবে। আমার মতো এত বিশাল বড় কপাল কার আছে বলেন? বউয়ের সাথে শাড়ি ফ্রি। আমার পাশে বসতে বই লজ্জা, হাত ধরতে লজ্জা, আমার সাথে কথা বলতেও তার লজ্জা, আমার সাথে ঘুরতে যেতে লজ্জা। তার এত লজ্জা আমার সামনে যখন আসে, এক হাত ঘোমটা দিয়ে। প্রতিটা পুরুষ চায় তার বউ হাসি মুখে কথা বলবে, গল্প করবে, খাওয়ার সময় প্লেটে খাবার বেড়ে দেবে, পাশে বসে বাতাস করবে, মাঝে মাঝে শাড়ির আঁচল দিয়ে মুখ কপাল মুছে দেবে। আর আমার বউয়ের বদলে আমার শালি লোপাই এই কাজগুলো করে। আর লাবণী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এক হাত ঘোমটা দিয়ে। বাহিরে ঘুরতে গেলেও লোপাকে সাথে নিয়ে যেতে হবে, না হলে লাবণী বাহিরে যাবে না। অনিচ্ছা সত্ত্বেও শালিকে সাথে নিয়ে যেতে হয়। বউ শালি দুইজনই খুব রূপবতী, কিন্তু লোপার চোখে চোখে আছে অন্যরকম এক অদ্ভুত মায়া, যা যে কোনো মানুষকে তার প্রতি আকৃষ্ট করতে পারে। এই আকৃষ্ট থেকেই প্রেমে পড়ে যাবে। লাবণী খুব চুপচাপ আর লোপা খুব চঞ্চল। লাবণীর সাথে হঠাৎ করে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়ে গেছে। ও আমার দাদার বন্ধুর নাতনি। দাদা দাদা জানের এক কথা, বিয়ে করলে এই মেয়েকেই করতে হবে। কি আর করা করা না বলতে পারিনি। তাই বিয়েতে রাজি হয়ে গেলাম। 3 কবুল বলে পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। লাবণী ওর বাবার বাসাতেই আছে, এখনো তুলে আনা হয়নি। আর 3 মাস পর ওর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষ হলে বড় অনুষ্ঠান করে তুলে আনবো। পুরুষ মানুষ বউ রেখে কি আর বেশি দিন দূরে থাকা যায়? আমিও তাই 2 দিন পর পর শ্বশুরবাড়ি চলে আসি। মাঝে মাঝে খুব রাগ হয় লাবণীর উপর। মনে মনে ভাবি, আর আসবো না, কিন্তু বেহা এমন মানতে চায় না। বউকে দেখার জন্য খালি মনের মধ্যে আকুম বাকুম করে। তাই তো সব অভিমান ভুলে শ্বশুরবাড়ি চলে আসি। কাউকে কিছু না বলে শ্বশুরবাড়ি চলে এলাম। আমি অবাক, আজ লাবণীকে খুব স্বাভাবিক মনে হচ্ছে। চেহারায় কোনো লাজুকতা নেই। লোপাকে ছাড়া একাই সব কিছু করছে। বিকালে আমি আর লাবণী বাহিরে ঘুরতে বেরিয়েছি, কিন্তু কেন জানি আজ খুব অস্থির লাগছে। কি যেন নেই, সব কিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। খুশি হবার বদলে বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা লাগছে। তাই তাড়াতাড়ি বাসায় চলে এলাম। একদিন পরে রাতে ডিনারের সময় লোপার দেখা পেলাম। নিমিষে মন ভালো হয়ে গেল। লাবণী পাশে ঘুমিয়ে আছে, তবু আমার 2 চোখে কোনো ঘুম নেই। আমি উপলব্ধি করতে পারছি যে আমি লোপাকে ভালোবেসে ফেলেছি। তাই তো এত লোপাকে এক নজর দেখার জন্য, লোপার কাছে আসার জন্য মন ব্যাকুল হয়ে যেত। তাই তো পাগলের মতো ছুটে চলে আসতাম। বউয়ের কাছে আসাটা তো শুধু বাহানা মাত্র। আসল উদ্দেশ্য তো লোপা, যেটা আজ পুরোপুরি বুঝতে পারছি। সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছি। কি আর করব, কিছুই মাথায় কাজ করছে না। নিজের চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। অফিসে জরুরি কাজের কথা বলে শ্বশুরবাড়ি থেকে চলে এলাম। এখন আমি কি করব? আচ্ছা, লোপা কি আমাকে ভালোবাসে? ওই দিন কেন ও আমার সাথে একটাও কথা বলেনি? এমনকি ডিনারের সময় আমার দিকে তাকায়ও নি। চুপচাপ খেয়ে চলে গেছে। যে কিনা চিল্লাপাল্লা করে দুষ্টুমি করে বাড়িটা মাতিয়ে রাখতো। তাহলে কি লোপাও আমাকে? লোপার কলেজের সামনে দাঁড়িয়ে আছি। দূর থেকে লোপাকে বুকের ভেতরে ঝড় দূর থেকে দেখে বুকের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। ওর মুখটা কেমন জানি শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে। লোপার হাত ধরে টেনে গাড়িতে ওঠালাম। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছি। বিয়ের পরে ওরা 2 বোনকে এখানেই প্রথম ঘুরতে নিয়ে এসেছিলাম। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। যদি ফিরিয়ে দেয় খুব ভয় হচ্ছে। সব ভয় ভীতি ভেঙে বলেই ফেললাম, লোপা আমি তোমাকে ভালোবাসি। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই লোপা আমাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না। আমি যেমন মনে প্রাণে ওকে চাই, ঠিক ও ভাবে ও আমাকে চায়। সেও ভাবে ও আমাকে চায়।
উকিলের সাথে কথা বলে সব কিছু রেডি করে ফেলেছি। ডিভোর্স পেপারটা সাইন করে আজই পাঠিয়ে দেব লাবণীর কাছে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, লোপাকে নিয়ে পালিয়ে অন্য কোথাও চলে যাব। যেই ভাবা সেই কাজ। লোপাকে নিয়ে চলে আসলাম ঢাকাতে। জানি প্রথম কিছুদিন বাবা মা আমাদেরকে মেনে নেবে না, সন্তানের মায়ায় বেশি দিন দূরে থাকতে না পারবে না। আজ হোক কাল হোক মেনে নিবেই, কিন্তু লোপার মা বাবার বিষয় অনিশ্চিত। দেখতে দেখতে 2টা বছর কেটে গেছে, অনেক সুখে আছি আমরা। আমার পরিবারে লোপাকে মেনে নিয়েছে বিয়ের 3 মাস পরেই। 2 বছর পরে লোপাদের বাড়ি যাচ্ছি। লোপার বাবা অসুস্থ, লোপাকে দেখতে চায়। শুনেছি লাবণী এখনো বিয়ে করেনি, ওদের এলাকার কলেজে লেকচারার টিচার হিসেবে জয়েন করেছে। মনের মধ্যে সংশয় কাজ করছে, লাবণীর সামনে কিভাবে দাঁড়াবো। গভীর রাতে ঘুম ভেঙে গেল, দরজার ওপাশ থেকে ভেসে আসছে কারো কান্নার আওয়াজ। 2 বছর আগে দরজার ওপাশের রুমটাতে লাবণীর সাথে আমার বাসর রাত হয়েছিল। আজও আমার শ্বশুরবাড়ির লোকেরা ফুল দিয়ে আমাদের জন্য বাসর ঘর সাজিয়েছেন, শুধুমাত্র রুমটা আলাদা। লোপা আর লাবণীর রুমটা পাশাপাশি। আচ্ছা, আমি কি লাবণীর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি? এগুলো কি ভাবছি আমি? যা করেছি ঠিকই করেছি। লাবণীর মতো আনসোশ্যাল মেয়ের সাথে সংসার করা যায় না। লোপাই আমার জন্য পারফেক্ট। ঘুমন্ত অবস্থায় আমার লোপাকে অপসরীর মতো লাগে, আর এ মুখ দেখে 1000 বছর কাটাতে পারবো। লোপাদের বাড়িতে 1 সপ্তাহ ছিলাম। এই 7 দিনে লাবণীর সাথে একবারও দেখা হয়নি। আমার শাশুড়ির সাথে দেখা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু উনি আমার সাথে কোনো কথা বলেনি। হয়তো এখনো রেগে আছেন। 7 দিন ঘুরে বেরিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। লোপা আর পছন্দের সব জায়গায় নিয়ে গেছে। সকালের ট্রেনে ঢাকা চলে যাব। রেডি হয়ে নাস্তা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিলাম। তারপর রওনা দিলাম নিজ গন্তব্যের উদ্দেশ্যে। কাল থেকে শুরু হবে আবার ব্যস্ত জীবন। লোপাদের বাসার গেটের সামনে আসার পরে মনে হলো কেউ এক পলক দেখার জন্য পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ফিরে তাকালাম, দেখলাম লাবণ্য রুমের সামনে বারান্দায় এক কোণায় দাঁড়িয়ে আছে। নিজের অজান্তে চোখের কোণে জল এসে গেছে। আমি আর দেরি না করে দ্রুত ওখান থেকে চলে গেলাম। আজ আমাদের বিয়ের 13তম বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে কিভাবে এক যুগ কেটে গেল। সামনে কেক নিয়ে বসে আছি, পুরো রুম অন্ধকার, শুধু 4টা মোমবাতি জ্বালানো। কেকটা একাই কাটতে হবে। লোপা এখনো বাসায় ফেরেনি, ইদানিং ও খুব ব্যস্ত, অনেক রাত করে বাড়ি ফেরে। হয়তো এই বিশেষ দিনটার কথা ভুলে গেছে। লোপা আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। বিয়ের প্রথম 4 বছর আমরা খুব সুখেই ছিলাম। পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম আমরা দুজন। যেদিন দেখতে পেলাম লাবণী প্রেগনেন্ট, ওই দিন থেকে আমার সুখের ঘরে আস্তে আস্তে আগুন লাগতে শুরু করলো। লোপাও মা হতে চায়, বেবি নেবার জন্য সে উঠে পড়ে লেগেছে। জন্ম মৃত্যু আল্লাহর ইচ্ছাতে হয়। আল্লাহ যদি না দেয়, কারো ক্ষমতা আছে বাচ্চা দেবার। কত চেষ্টা করলাম, ডাক্তার দেখালো, বিদেশেও ট্রিটমেন্ট করালাম, কোনো কিছুই হলো না। বাচ্চার মুখ আর দেখতে পারলাম না। আমার আর লোপার কারো কোনো সমস্যা নেই, দুজনে সন্তান জন্ম দিতে সক্ষম। তারপরেও আমাদের কোলজোরে সন্তান আসেনি। বাচ্চা বাচ্চা করে প্রথম প্রথম কথা কাটাকাটি, মন মালিন্য হতো, এরপর ঝগড়াঝাঁটি, প্রতিদিন ঝগড়া লাগতো। এমনও হতো সহ্য না করতে পেরে গায়ে হাত তুলে ফেলতাম। 4-5 দিনেও কেউ কারোর সাথে কথা বলতাম না। এখন মাসেও একদিনও লোপার সাথে কথা হয় না। একই ছাদের নিচে থাকি, ঠিকই ঠিকই, কিন্তু আলাদা আলাদা রুমে। আমরা এখন নামে মাত্র স্বামী স্ত্রী। গত 3 বছর ধরে আলাদা থাকি। লাবণীর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই জন্য আল্লাহ তাআলা তার শাস্তি আমাকে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। লাবণী স্বামী সংসার নিয়ে অনেক সুখে আছে। 2টা ছেলে আছে ওদের ঘরে। নিজে এখন প্রতিষ্ঠিত কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে আছে। আমি ডিভোর্স দেবার পর 3 বছর পরে নিজের পছন্দ মতো ডাক্তার ছেলেকে বিয়ে করেছে। শুনেছি ওর স্বামী খুব ভালো মানুষ, লাবণীকে অনেক ভালোবাসে। অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছি আমি। আজ যদি লাবণীকে ডিভোর্স না দিতাম, যদি ওর সাথে সংসার থাকতো, তাহলে হয়তো আমিও সুখে থাকতাম, আমিও সন্তানের বাবা হতাম। বাবা ডাক শুনতে পেলাম। ভুল করেছি, অনেক বড় ভুল। আমি লোপার মতো মানুষকে বিশ্বাস করে ভুল করেছি। লোপাকে বোঝানোর জন্য, সংসারের ঝামেলা ঠিক করার জন্য
বন্ধু রাশেদকে বাসায় থাকতে দিয়েছিলাম। এখন দেখি বন্ধু আমার লোপাকে বোঝাতে বোঝাতে নিজের করে নিয়েছে, আমাকে কিক মেরে দূরে ফেলে দিয়েছে। রাশেদ আর লোপা 1 বছর ধরে রিলেশনে আছে। ছুটির দিন বাসায় থাকে না, রাশেদের সাথে লং ড্রাইভে চলে যায়। প্রায় সময় রাত করে বাসায় ফেরে। লোপাকে পড়াশোনা করিয়ে বিসিএস ক্যাডার বানিয়েছি, আর এখন সে বলে আমি নাকি সোশ্যাল ওর যোগ্য না। এই কথা শোনার জন্যই তো লোক ধরে ঘুষ দিয়ে তোমার তোমার ক্যাডার বানিয়েছি। সবই আমার কপাল, আমিও সব নীরবে মেনে নিয়েছি। সমাজের মানুষের কথার ভয়ে, সম্মান বাঁচানোর জন্য লোপা আমার কাছে থেকে মুক্তি চায়। খুব তাড়াতাড়ি রাশেদকে বিয়ে করবে। আমাকে উকিলের সাথে কথা বলে কাগজপত্র ঠিক করতে বলেছে। আমি এখন গভীর রাতে দরজার ওপাশে লোপা আর রাশেদের হাসি ঠাট্টার আওয়াজ পাই, শুনতে পাই ওদের ভালোবাসার খুনসুটি। কিন্তু লোপা, তুমি তো শুনতে পাও না দরজার এপাশে নিঃশব্দের কান্নার আওয়াজ।